असंख्य शास्त्र अभिनदीपाद संतोष स्वामी महाराज दृष्टिपात করে এবং সুভাষ ভক্তি विचार दादा भारतीय स्वामी महाराज भक्ति नारायण महाराज भक्ति कमल ऋषिकेश महाराज अन्य समस्त तुलंदीपादगण सज्जनवृंद भक्तमंडली धाम परिक्रमा समस्त मातृमंडल सकल যথাযোগ্য অভিযোগ আমি গ্রহণ করি। আমরা পরিক্রমা করতে করতে আজকে এই হরিহর ক্ষেত্রে আমরা পৌঁছি। এ ক্ষেত্র হরিরই বটে, আবার হরেরও বটে, এই জন্য হরিহর ক্ষেত্র। হরিহর ক্ষেত্র হচ্ছে এই বিশ্বটাই, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড হরিহরেরই ক্ষেত্র। মহাবিষ্ণু কারণ সমুদ্র থেকে অব্যক্ত প্রকৃতির দিকে দৃষ্টিপাত করলেন। এই দৃষ্টি শক্তিতেই অব্যক্ত প্রকৃতি ব্যক্ত হয়ে গেলেন, অনন্ত ব্রহ্মাণ্ড প্রসব করলেন। সেই যে দৃষ্টি শক্তি সেইটি হচ্ছে হর। এই জন্য তার দৃষ্টি শক্তি বহন করিয়েছে। যেমন অদ্বৈত আচার্যকে মহাপ্রভু বলছেন জয় শিশুয়াসী বলে বম 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 বলে পূজা করছিলেন। এই যে মহাবিষ্ণুর দৃষ্টি তো অনর্গল আসছে, গঙ্গা ভাসে করে প্রকৃতি স্পর্শ। তিনি প্রকৃতি স্পর্শ করেননি, আভাসে প্রকৃতিকে শক্তি দান করছেন। সেইটি হচ্ছে শিবতত্ত্ব, সেইটি পুরুষ। সেই পুরুষ প্রকৃতির সঙ্গে মিলিত হলেন, হয়ে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড প্রকট করলেন। সেই মহাবিষ্ণু আবার তিনি গোলক সাহিত্যতার মধ্যে প্রবেশ করে স্নান করে চতুর্দশ লোক তার নামী থেকে প্রকাশ করলেন। আবার তার মধ্যে যে পৃথিবী, তাকে সপ্ত সমুদ্রের মধ্যে আবার তিন সমুদ্রে তিনি পরমাত্মার যে সেখানে অবস্থান করেন। এর মধ্যে ব্রহ্মার কার্য হচ্ছে সৃষ্টি করা, আর শিবের কার্য হচ্ছে রুদ্রের কার্য ধ্বংস করা, আর সদাশিব যিনি পুরুষ, তিনি প্রকৃতির সঙ্গে মিলিত অনর্গল সৃষ্টি করা। এই অনর্গল সৃষ্টি হচ্ছে আমাদের কোষগুলো নিরন্তর মরছে, অজন্ম হচ্ছে, নিরন্তর মরছে, জন্ম হচ্ছে। এই কার্যটার জন্য আমাদের শরীরটা যেমনকে তেমন রয়েছে, পরিবর্তন হয়ে যাচ্ছে, স্ট্রাকচারটা থেকে যাচ্ছে। এর অস্তিত্বটা স্থির হচ্ছে পুরুষ প্রকৃতির জন্য, যেটাকে আমরা শিবলিঙ্গ বলি। পুরুষ এবং প্রকৃতিকে গৌরীপীঠ, উপরে লিঙ্গ পুরুষ প্রকৃতি। আর এই অনর্গল যুক্ত আছে বলে জগতের অস্তিত্বটা স্থির আছে। তাহলে এক মুহূর্ত যদি ছেড়ে যায়, আলাদা হয়ে যায়, তাহলে বিশ্রাম হয়ে যায়। তিনটা গুণ সমকাজে একসঙ্গে তিনটে গুণ কাজ করছে, সত্তম রকম। একটা যদি বাদ পড়ে যায়, সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায়, বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্যে ভগবানের অচিন্ততার রূপ, অচিন্ততার বিলাস, অচিন্ততার অবতার লীলা। এইভাবে তিনি হরিহর এক আত্মার জন্য। এখন অন্য কিছুই তো ছিল না, হর তো ভগবান থেকে প্রকাশ হয়েছে। হ্যাঁ, শ্রীরাম যথাযথিবিকারম, শ্রী ব্রহ্মশরীরাকে বলছে, শ্রীরাম যথাযথিবিকারম বিশেষ যোগাত সঞ্জায়তে ন ততঃ পৃথগস্তি হেতু সমুদামপি সমুপৈতি কাজ্ঞা গোবিন্দমাদি পুরুষাঙ্গমহং ভজান। ব্রহ্মা স্টপ করে বলছেন ক্ষীরম যথাযথিবিকারম, দুধটা যদি যে অম্ল থেকে যখন বিকার হয়ে যায় তখন দধি হয়, কিন্তু দধি তো দুগ্ধান্তর বস্তু নয়, দুগ্ধাই, কিন্তু তাকে তখন দুধ বলা যাবে না, দধি। আবার দধি ছাড়া, দুধ ছাড়া দধি হয় না,
যোগী আবার কখনো দুঃখ করতে পারবে না। অতএব শিব হচ্ছে ভিন্ন ভিন্ন রূপ ভক্ততত্ত্ব এবং তিনি ভগবানের হরিভক্তি জগতে প্রচার করেন। বৈষ্ণবানাম তথা শম্ভু ভারত বলছেন সমস্ত বৈষ্ণবের শুধু একলা না, একাধারে কর্মী গুরু, যোগীর গুরু, জ্ঞানীর গুরু, ভক্তের গুরু, একাধারে সর্বগুরু হচ্ছে শিব মহাদেব। এই জন্য ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান অতি প্রিয়, এই জন্য হরিহর আত্মা বলা হয়। হরিহর একই বস্তু। ভগবানের লীলার জন্য, বিলাসের জন্যে তিনি বহুরূপ ধারণ করেছেন। এক অহম বহুশ্যাম, তিনি একা। তাই বিলাসের জন্য, আনন্দ আস্বাদনের জন্য তিনি যে আনন্দ ঘন বিগ্রহ, সুখময় বস্তু, আনন্দময় বস্তু, সে নিজেকে তিনি আস্বাদন করবার জন্যে নিজেই অনন্ত রূপ ধারণ করেছেন। তার মধ্যেই হরি, তার মধ্যে হরকে অনেক কার্য দিয়েছেন। আর এই হর নিয়ে শ্রীমদ ভাগবতে অনেক লীলা কীর্তন আছে, সেখানে ভাগবত কীর্তন করেছেন। তা আজকে জায়গাটি হচ্ছে হরিহর ক্ষেত্র। আমরা এখানে সকল বিকল্প করতে আমরা এখন ফলম বুঝতে পারছি। ভক্তি বিচার ভারতী মহারাজকে বলছি তিনি কিছু হরিহরে কীর্তন করবেন, তারপরে আমরা বিকল্প করব।